الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين، إلى آخر السورة. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عن أبي ذر قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن। রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানে বদৌলতে আজকের মুসলিমদের এই সাপ্তাহিক ঈদের দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার এই পবিত্র গৃহে বহু মানুষের মধ্য থেকে নির্বাচন করে, স্বল্প কিছু মানুষের মধ্যে আমাদেরকে নির্বাচন করে তার এই গৃহে মেহমান হয়ে আসার তৌফিক দান করেছেন এবং তার এই সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার কাজকে তুচ্ছ করে সঠিক সময়ে তার এই পবিত্র গৃহে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যার জীবনীর পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যে পুরো বিশ্বজাতির কল্যাণ নিহিত আছে, যিনি কিয়ামতের দিন আমাদের জন্য সর্বপ্রথম শাফাআত করবেন, যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে, সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন
এবং বিভিন্ন নিয়ামত আমাদের জন্য দিয়েছেন এবং আমাদের তাকদীর বা ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন। হাদিসে যেটা এসেছে, সহিহ হাদিসে, বান্দার 50,000 বছর পূর্বে তার তাকদীর লিপিবদ্ধ। সে কি খাবে, সে কি পড়বে, সে কোথায় যাবে, সে কবে জন্মগ্রহণ করবে, সে কবে মৃত্যুবরণ করবে, আম হুয়া শাকিয়্যুন, সে সৌভাগ্যশীল জান্নাতি নাকি সে জাহান্নামী হবে, আও সাঈদুন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে দিয়েছেন। এই জন্য তাকদীরকে উলামা ইকরাম দুই ভাগে ভাগ করেছেন, কারণ বিভিন্ন কোরআন এবং হাদিসের বিভিন্ন ভাষ্য অনুযায়ী তাকদীর পরিবর্তন হয় না। ফ্যানটা অফ করতে হবে। তাকদীর পরিবর্তন হয় না। আবার অনেক হাদিসের ভাষ্য অনুযায়ী কিছু কিছু দোয়ার কারণে তাকদীর পরিবর্তন হয়। এই জন্য উলামা ইকরাম বলেছেন তাকদীর মূলত দুই প্রকার। এক, তাকদীর আল মুবরাম আর তাকদীর আল মুআল্লাক। অর্থাৎ যেই তাকদীর মুবরাম, অর্থাৎ এটা অপরিবর্তনীয় তাকদীর, আল্লাহ যেটাই লিখে রেখেছেন সেটাই হবে, বান্দা যতই চেষ্টা করুক না কেন। আর তাকদীরে মুআল্লাক হচ্ছে ঝুলন্ত তাকদীর, অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেটা বান্দা যদি কোনো কর্ম করে, কাজ করে, অথবা দোয়া করে, অথবা চেষ্টা করে, তাহলে তার ওই তাকদীরটা পরিবর্তন হয়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউন আলিম, এই দোয়াটি 3 বার করে পাঠ করবে। সকালে 3 বার যদি পাঠ করে, তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির নিকটে আকস্মিক যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু আছে, অথবা অ্যাক্সিডেন্টে আপনার বড় কোনো ক্ষতি আছে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে সেখান থেকে রক্ষা করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আকস্মিক বিপদ আসার কথা ছিল, এটা আমার তাকদীর, কিন্তু এই দোয়া এই তাকদীরকে পরিবর্তন করে ফেলল। অর্থাৎ অনেক কিছু বিষয় আছে আমাদের জীবনে যা তাকদীরে মুআল্লাক, অর্থাৎ ঝুলন্ত তাকদীর, এগুলো পরিবর্তন হয়। আবার এমন কিছু বিষয় আছে যা পরিবর্তন হয় না, কিন্তু আমরা কোনোটাই জানি না যে কোনটা আমার জন্য মুআল্লাক ঝুলন্ত আছে। আমার দোয়া, আমার কর্মের মাধ্যমে কোনটা পরিবর্তন হবে আর কোনটা পরিবর্তন হবে না, এটা মানুষ জানে না, বান্দা জানে না। এই জন্য বান্দার কাছে একটা আশা আছে, আমি যদি দোয়া করি হয়তো আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন, হয়তো আমার এই জিনিসটা পরিবর্তন হতে পারে। এই বান্দার মধ্যে যেন আশা থাকে। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা জানাননি যে কোনটা তার জন্য, তার চেষ্টা, কর্ম, দোয়ার মাধ্যমে তার ভাগ্যের কোনটা পরিবর্তন হবে আর কোনটা পরিবর্তন হবে না, এটা বান্দাকে আল্লাহ তাআলা এই খবরটা দেননি। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় হবে দোয়া, দোয়ার কিছু আদব এবং বিপদ আপদে দোয়ার যে শক্তি, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, দোয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ডাকা। আত-তালাবু মা আত-তাযাল্লুলি ওয়াল খুদু', অর্থাৎ একেবারে বিনীত হয়ে, নম্র হয়ে, অবনত হয়ে কাউকে ডাকা এবং এই আশায় থাকা যে এই ডাকটা তিনি কবুল করবেন। অর্থাৎ আল্লাহর প্রতি বিনীত হয়ে, ছোট হয়ে, নম্র হয়ে তার কাছে কোনো কিছু চাওয়া এবং এই আশায় থাকা যে আল্লাহ তাআলা আমাকে এটা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া। দোয়ার আরও বিভিন্ন আনুষঙ্গিক অর্থ আছে যেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। দোয়া আমরা কিভাবে করি? আমাদের অনেকের দোয়া অনেক সময় কবুল হয়, আবার দোয়া কবুল হয় না। দোয়ার কিছু আদব আছে, যে আদবগুলোকে মেনটেন করে দোয়া করলে আল্লাহ তাআলার নিকটে যদি এইভাবে দোয়া করা হয়, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। দোয়ার অনেকগুলো আদব উলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থাপন করেছেন।
কেউ 15টা করেছেন, কেউ 12টা করেছেন। এক একজন এক একভাবে কোরআন হাদিস থেকে দলিল বের করে তারা নিজেদের মতো করে দোয়ার আদবগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার আগেও জানা উচিত দোয়া একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3570 নম্বর হাদিসে বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। আমি আল্লাহর কাছে চাচ্ছি, আমার চাওয়া পাওয়াটা যেমন আমার জন্য উপকারী, তেমনি আমার চাওয়াটাও আল্লাহর কাছে ইবাদত। সুবহানাল্লাহ। আমি চাচ্ছি, আমার নেকি হচ্ছে। আমি পাবো, আমি যেই জিনিসটা চাচ্ছি, আমার কাঙ্ক্ষিত বিষয় আমি পাবো কি পাবো না সেটা পরের হিসাব। আমি আল্লাহর কাছে চাচ্ছি, হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমি আপনার নিকটে তওবা করছি, হে আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করুন। আমি আল্লাহর কাছে চাচ্ছি, এই চাওয়াটাই আমার জন্য দোয়া, এই চাওয়াটাই আমার ইবাদত। আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। এবং দোয়া না করলে বরং আল্লাহ তাআলা রেগে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা ইয়াগদাব, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নিকটে কোনো কিছু চায় না, আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। কারণ আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা এতে অত্যন্ত সম্মানিত হন। অর্থাৎ বান্দা যদি কারোকে আল্লাহর কাছে কিছু চায়, এর মানে বান্দা আল্লাহকে অনেক সম্মান করল। এই জন্য আল্লাহর নিকটে চাওয়ার অভ্যাস থাকা উচিত। প্রতিদিন আল্লাহর নিকটে চাইতে হবে। প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট 10টা মিনিট একটু আলাদা করুন আল্লাহ তাআলার জন্য, শুধু স্রেফ এবং স্রেফ আল্লাহ তাআলার জন্য। এই সময়টা স্ত্রী সন্তানের কাছ থেকে দূরে থাকতে হবে। একটু দূরে থাকুন। আল্লাহর নিকটে জীবনের যা কিছু চাওয়া আছে, জীবনের যা কিছু পাওয়া আছে, অভাব অনটন আছে, আল্লাহর সামনে বলে ফেলুন। সৃষ্টিকর্তার সাথে বান্দার একটা সম্পর্ক থাকা উচিত। সৃষ্টিকর্তার সাথে সেই বান্দার প্রতি 24 ঘন্টার মধ্যে স্বল্প কিছু সময় হলেও তার সাথে একটা নীরব সম্পর্ক থাকা উচিত। এই জন্য বলা হয় থাকে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি এমন কিছু আছে যেটা তোমার এবং আল্লাহর মধ্যেই শুধু সীমাবদ্ধ আছে, আর কেউ জানে না? এমন কি কোনো ভালো ইবাদত, এমন কি কোনো ভালো আমল, এমন কি কোনো জিকির আজকার আছে যেটা তুমি এবং তোমার সৃষ্টিকর্তাই জানেন, আর কেউ এটা জানেন না? আমরা আমাদের জীবনের দিকে তাকালে এমন নজির খুব মুশকিল হবে পাওয়া যে ইবাদতটা এটা শুধু আমি আমার আল্লাহ জানি, আমার স্ত্রী সন্তান কেউ জানে না, আমার ভাই বন্ধুরা কেউ জানে না। অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। যে বান্দা আল্লাহর কাছে যত বেশি চান, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তত বেশি খুশি হন। ব্যক্তি জীবনে, আমাদের দুনিয়াবী জীবনে সন্তানও যদি বাবার কাছে বেশি কিছু চেয়ে ফেলে, বাবা বিরক্ত হয়ে যান। যদিও বাবা তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, মা তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু সেই সন্তান যদি তার কাছে বেশি বেশি চেয়ে ফেলে, বাবা সব কিছু তাকে দেন না, বাবা বিরক্ত হন। আবার এই বাবা মা বৃদ্ধ বয়সে যখন এই সন্তানের কাছে বেশি কিছু চেয়ে ফেলেন, তখন এই সন্তানও তার কাছে বিরক্ত বোধ করেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দার চাওতে কখনো বিরক্ত বোধ করেন না। তিনি চান যে বান্দা আমার কাছে চাক। বান্দার যখন অভাব হবে, আমি তাকে তার অভাব পূরণ করে দেব। বান্দা যখন কোনো পাপ কাজ করে ফেলবে, আমি তার এই পাপকে ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর শেষ আসমানে নেমে আসেন শেষ রাত্রিতে, এসে বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেটা দিব। কে আসো কার অভাব আছে আমার কাছে চাও, আমি তোমার সেই অভাব পূর্ণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সূরা ফুরকানে আল্লাহ তাআলা ইবাদুর রহমান বান্দার বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারাই যারা আল্লাহর সাথে শিরক করে না, যারা মানুষ হত্যা করে না অন্যায়ভাবে, যারা জিনা ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা,
কিন্তু এই তিনটা কাজ যারা করবে, শিরক করবে, জিনা করবে, মানুষকে হত্যা করবে, ইয়ালকা আসামা, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইউদাআফু লিমান ইয়াশা, এবং এই তার জাহান্নামে তার শাস্তিকে আরো দ্বিগুণ করে দিবেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে এত বড় বড় পাপ করার পরেও, কাবিরা গুনাহ করেছে, তার 40 বছর 50 বছর জিন্দেগি থেকে সে শুধু পাপই করে বেরিয়েছে, জিনা, ব্যভিচার, হারামের সাথে লিপ্ত থাকা, সব কিছু করেছে। ইল্লা মান তাব, কিন্তু যে তওবা করে, আল্লাহকে বলে হে আল্লাহ, আমি আজ থেকে আমার পূর্ববর্তী সকল গুনাহ থেকে আমি ফিরে আসছি আল্লাহ, আমি আর পূর্বের গুনাহতে ফিরে যাব না। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস রাখে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আমিলা সালিহা, এবং পূর্বের সকল পাপকে ছেড়ে দিয়ে আমলে সালেহ করতে থাকে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে ওই সব সৌভাগ্যবান বান্দা যাদের পূর্ববর্তী সকল গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ এত দয়াশীল। আমরা আমাদের সাথে ঘটে যাওয়া জুলুমকে আমরা সহ্য করতে পারি না, আমাদের সাথে ঘটে যাওয়া কোনো জুলুমকে আমরা ক্ষমা করতে পারি না। একজন ব্যক্তি 40 বছর 50 বছর আল্লাহর সাথে শিরক করে গেছে, ইসলাম যখন আগমন করলো, কত সাহাবী তাদের বার্ধক্য জীবনে ইসলাম গ্রহণ করেছেন, কত সাহাবী তাদের যৌবনকালটা পুরোটাই হারাম পথে কাটিয়েছেন, শুধু শাহাদাত, কালিমা শাহাদাত করেছেন, যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই হতাশ হয় না, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয় না। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, আল্লাহর কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করে, আল্লাহ তাআলা ওই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ, এই দোয়ার কিছু আদব উলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি তার মধ্যে সংক্ষিপ্ত সময় সামান্য কয়েকটা আদব আমি উল্লেখ করছি। এক, আই ইফতাতাহা দুআ বিহামদিল্লাহি ওয়া সানাই আলাইহি, দোয়া শুরু করতে হবে প্রথমে আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহর হামদ এবং সানা, আল্লাহর প্রশংসার মাধ্যমে। দোয়াটা শুরু হবে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে, এবং আল্লাহর প্রশংসার পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রশংসা করার পর এরপরে দোয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। দোয়ার আদব প্রথমে আল্লাহর প্রশংসা এবং দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফিস সালাতি ওয়া লাম ইউসাল্লি আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আছে, তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে সে সালাত আদায় করছে, রাসূল তার দোয়া করা শুনছেন, ওয়া লাম ইউসাল্লি আলান নবী, ওই ব্যক্তি দোয়া করছে কিন্তু রাসূলের প্রতি কোনো দরুদ পাঠ করছে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজিলা হাযা, এই ব্যক্তিটা একটু তাড়াহুড়ো করছে। সুম্মা দাআহু, এরপর রাসূল তাকে ডাকলেন, ফাকাল, এবং বললেন ইযা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ দোয়া করবে, ফালইহমাদিল্লাহ ফালইবদা বিহামদিল্লাহ, তখন সে যেন আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু করে। ওয়াল ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে আল্লাহ রাসূলের প্রতি যেন সে দরুদ পাঠ করে। ওয়াল ইয়াবদা মাসআলাতাহু, এরপরে সে তার চাওয়াকে আল্লাহর কাছে উপস্থাপন করবে। অর্থাৎ আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি দরুদ। 3 নম্বরে উলামায়ে কেরাম বলেছেন আল্লা ইস্তাজিলা ফিদ দুআ ফিল ইস্তিজাবা, দোয়ার করার ব্যাপারে, কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করা। দোয়া করলাম, কবুল হচ্ছে না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউস্তাজাবা লাহু মা লাম ইয়াজিল, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন যে ব্যক্তি দোয়া করার পরে তাড়াহুড়ো করে না। ওয়ালা ইয়াকুলান্না, এবং সে যেন কখনোই না বলে আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছি ফালাম আ'তানি, আল্লাহ তাআলা আমাকে দেননি, আল্লাহ আমার দোয়া কবুল করেননি, এইরকম বাক্য যেন কেউ না বলে। এবং দোয়া করার পরে যেন তাড়াহুড়ো না করে কবে এই দোয়াটা কবুল হবে, কতদিন ধরে আর আল্লাহকে বলছি, আল্লাহ কবে আমার দিকে মুখ তুলে তাকাবেন, এরকম বাক্য ব্যবহার করা যাবে না যদি আমরা চাই যে আমাদের দোয়া কবুল হোক। এরপরে আইয়াজিমা ফিল মাসআলা, সে যা চাইবে তা দৃঢ়ভাবে চাইবে, একান্ত করে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় এবং ইদা দাআ আহাদুকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে কেউ যখন দোয়া করবে, ফালইয়াজিম ফিল মাসআলা, সে যেন খুব দৃঢ়তার সাথে আল্লাহর কাছে সেই জিনিসটা চায়, কাঙ্ক্ষিত বস্তুটা চায়। এবং সে যেন এটা না বলে ইন শি'তা ফা'তিনি, হে আল্লাহ আপনি যদি চান তাহলে আমাকে আপনি এটা দান করেন, এই রকম বাক্য যেন না বলে, বরং হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন। অর্থাৎ ওই বান্দা যা চাইবে তা যেন একান্তভাবে দৃঢ়তার সাথে যেন আল্লাহর কাছে সেটা চায়। 5 নম্বর হলো ইস্তিকবালুল কিবলা মা রাফি'ল ইয়াদাইন, কিবলামুখী হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। যে হাদিসটা আমি পূর্বে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। কিবলামুখী হয়ে 2 হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করা। 6 নম্বর হলো আল খুশু' ওয়া হুদুরুল কলবি ফিদ দুআ মা'আল ইয়াকিনি বিল ইজাবা, আল্লাহর সামনে ভীত হয়ে, নম্র হয়ে, বিনীত হয়ে, মনোযোগী হয়ে দোয়া করা এবং এই বিশ্বাস রাখা আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন। মনোযোগী হতে হবে, দোয়ার ক্ষেত্রে মনোযোগী হওয়া, খুশু', আল্লাহরকে ভয়, আল্লাহর ব্যাপারে ভীত সন্ত্রস্ত হওয়া, আল্লাহর নিকটে আশা রাখা যে আল্লাহ দোয়া কবুল করবেন, বিনীত হওয়া যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহুম ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহবা, তারা ভালো কাজে তারা ছিল অগ্রগামী এবং তারা যখন আমাকে ডাকতো তারা এই দোয়াতে তারা ছিল আগ্রহী এবং ভীত সন্ত্রস্ত। অর্থাৎ আল্লাহর নিকটে দোয়া করতে হলে গাফিল অন্তর দিয়ে কখনো দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, কোন গাফিল হৃদয় থেকে অমনোযোগ হয়ে যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। মসজিদে বসে আছি, এই দিকে তাকাচ্ছি, এই দিকে তাকাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো খেয়াল নেই যে সে সুবহানাল্লাহ করছে। মানুষের সাথে গল্প হচ্ছে, জিকির আজকার হচ্ছে, মানুষের সাথে এটা করছেন আর সালাতের পরে জিকির আজকার, এই দিকে তাকানো হচ্ছে, এই দিকে তাকানো হচ্ছে। সালাতের মধ্যে দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক। এত গুরুত্বপূর্ণ দোয়া, 2 সিজদার মাঝখানে এত গুরুত্বপূর্ণ দোয়া, সিজদাতে এত গুরুত্বপূর্ণ দোয়া, কিন্তু মনোযোগ নাই। মনোযোগ আছে সেই দোকানের হিসাবে, মনোযোগ আছে সেই বাংলাদেশের রাজনীতি নিয়ে, মনোযোগ আছে বিভিন্ন দিকে। অতএব এই মনোযোগবিহীন গাফিল হৃদয়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং দোয়া করতে হলে একনিষ্ঠ চিত্তে আল্লাহর প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে তার নিকটে বিনীত হয়ে এরপরে দোয়া করতে হয়, তাহলে সেই দোয়ার মূল্য থাকে। আপনি আমি কি চাচ্ছি কিছুই জানি না, এই জন্য দোয়ার আরবির অর্থগুলো প্রত্যেকটা মুসলিমের জন্য জানা ফরজ, ওয়াজিব। সালাতের প্রত্যেকটা দোয়ার অর্থ জানা প্রত্যেকটা মুসলিমের উপর ওয়াজিব, কারণ সে ব্যক্তি কি দোয়া করছে কিছুই জানে না, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে?
সে আল্লাহর কাছে কি চাচ্ছে সে নিজেও জানে না সে কি চাচ্ছে, অথচ দোয়া হচ্ছে। সুতরাং দোয়ার অর্থ জানা, আল্লাহর প্রতি বিনীত হওয়া এবং এই আশা রাখা আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, এই আশা রেখে আল্লাহর কাছে দোয়া করা। এবং 7 নম্বর হলো আল ওযু ক্বাবলা দুআ, দোয়া করার পূর্বে উজু করে নেওয়া। এটা খুবই জরুরি তা নয়, এগুলো হচ্ছে দোয়ার আদব। দোয়া করার আগে উজু করে নেওয়া, পবিত্র অবস্থায় দোয়া করার বিশেষ মর্যাদা রয়েছে। এবং 8 নম্বর হচ্ছে দুআউ বিআসমাইহিল হুসনা মুনাসাবাতান লিমাসআলাতিহি, অর্থাৎ আল্লাহ তাআলার যে আসমা সিফাত আছে, গুণাবলীর যে নামগুলো আছে, এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকা, এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকা এবং আপনি যা চাচ্ছেন ওই নামের সামঞ্জস্যশীল আল্লাহর যে সিফাতি নামগুলো আছে এই নামে তাকে ডাকা। আল্লাহ অনেক খুশি হন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অর্থাৎ আপনি যখন দোয়া করছেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ আপনি অত্যন্ত দয়াশীল, আপনি আমার প্রতি দয়া করুন। হে আল্লাহ আপনি রাজ্জাক, আপনি আমার রিজিকে বারাকা দান করুন। হে আল্লাহ আপনি আলিম, আপনি আমার সব কিছু জানেন। হে আল্লাহ আপনি আমার অন্তরকে পাপের কালি থেকে আমাকে মুক্ত করুন। অর্থাৎ আপনি যা চাচ্ছেন ওই দোয়ার সাথে আল্লাহর সিফাতি নামের যে মিল আছে ওই নাম ধরে ধরে আপনার দোয়ার সাথে মিলিয়ে পড়া। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত আল্লাহর সেই 99টা সিফাতি যে নামগুলো আছে, আসমাউল হুসনা আছে, প্রত্যেকটা নাম অর্থসহ জানা, যাতে করে ওই ব্যক্তি আল্লাহর কাছে ওই নাম ধরে ধরে ওই স্থানে স্থানে চাইতে পারে। কোরআনে এইভাবেই দোয়া করেছেন, বিভিন্ন নবী রাসূলগণের দোয়া আল্লাহ তাআলা এইভাবেই উপস্থাপন করেছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি অধিক দান করে থাকেন। আপনি দান করুন, আপনি দানশীল। অর্থাৎ যেটা চাওয়া হচ্ছে ওইটার সাথে সামঞ্জস্যশীল নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা ওই দোয়াতে বেশি খুশি হন এবং ওই দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দোয়ার কয়েকটা স্তর বলেছেন। অর্থাৎ আমরা যখন দোয়া করব তখন কয়টা স্তর হবে তিনি বলেছেন। প্রথম স্তর হচ্ছে আইয়ুসনি আলাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। 2 ইয়াযকুরু দাফাহু, আল্লাহর প্রশংসা করার পরে সে ব্যক্তি নিজের দুর্বলতা আল্লাহর সামনে উপস্থাপন করবে। ওয়া ইয়ারিফু বিযামবি, এবং তার গুনাহগুলোকে সে স্বীকার করে নেবে। ওয়া ইয়াযকুরু মাসআলা, এরপর সে কি চায় তারপরে আল্লাহকে সেটা বলবে। ওয়া ইয়াখতিমুহা বিসসালাতি ওয়াসসালামি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূলের পরে দরুদ পাঠ করে তার প্রতি দরুদ পাঠ করার পরে সে দোয়াটা শেষ করবে। সূরা ফাতিহার দিকে তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা, আর রহমানির রহিম প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন প্রশংসা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করা। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই দাস। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থী। এরপরে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা বজায় হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আল্লাহ তাআলা বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا
ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقر فهب لي من لدنك وليا আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলছেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, যখন জাকারিয়া একাকী হয়ে নির্জনে আল্লাহকে যখন ডাকছে, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা, হে আল্লাহ আমি বৃদ্ধ, আমার চুল পেকে গেছে, আমার হাড়গুলো নরম হয়ে গেছে, হে আল্লাহ আমি তারপরেও আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হইনি। হে আল্লাহ আমার স্ত্রী বন্ধা, তার কখনো সন্তান হবে না, এরপরেও আল্লাহ ফাহাবলি আপনি আমাকে দান করুন, একজন সন্তান আপনি আমাকে দান করুন। আল্লাহ তাআলা বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমাকে আমরা একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, তার নামও রেখে দিলাম ইয়াহইয়া, যেই নাম ইতোপূর্বে কোনো মানুষের ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। শুধু তাকে পুত্র সন্তান দান করেননি, বরং ওই সন্তানকে আল্লাহ তাআলা নবী হিসেবেও আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি যদি আল্লাহকে ডাকতে পারি ডাকার মতো করে, যেভাবে জাকারিয়া আলাইহিস সালাম ডেকেছেন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, যেভাবে ইউনূস আলাইহিস সালাম ডেকেছেন, এই ডাকার মতো করে যদি আল্লাহকে আমরা ডাকতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। চিন্তা করা যায় তিনি বৃদ্ধ, তিনি বলছেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করে কখনোই হতাশ হইনি। আল্লাহ আমি বৃদ্ধ, আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার হাড়গুলো নরম হয়ে এসেছে, আমার স্ত্রী বন্ধা, আল্লাহ আমি তারপরেও আমি নিরাশ নয়, আপনি আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহ দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে দোয়া করছেন? যখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন তিনি বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি ওয়া ইউহয়ীন والذي يطمع ليغفر خطيئتي يوم الدين। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েত দান করেছেন, যিনি আমাকে খাবার খাওয়ান, পানি পান করান, যিনি আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন, এবং আমি সেই মহান আল্লাহর প্রতি আশা রাখি তিনি আমাকে কিয়ামতের দিন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। এরপরে তিনি বলছেন রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি মিনাস সালিহিন, হে আল্লাহ এরপরে তিনি চাচ্ছেন আল্লাহ আপনি আমাকে হিকমা দান করুন এবং সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে আপনি আমাকে আপনি প্রশংসিত করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে চাইতে হলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়। হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি অত্যন্ত দয়ালু, আপনি দয়াশীল। আল্লাহর যে আসমা সিফাতগুলো আছে ওই নামগুলো ধরে আল্লাহকে ডাকতে হয়। এরপরে নিজের বশ্যতা স্বীকার করতে হয়। আল্লাহ আমি আপনার নিকটে দাঁড়িয়েছি, আমি আপনার বান্দা, আমি আপনার দাস, আমি কত পাপ করি তারপরেও আপনি আমাকে ক্ষমা করে দেন। নিজের বশ্যতা স্বীকার করে, নিজের গুনাহগুলোকে স্বীকার করে এরপরে এই বান্দা আল্লাহর কাছে তার চাওয়া যখন চায় তখন আল্লাহ তার এতে খুশি হন। তবে শেষে রাসূলের প্রতি দরুদ পাঠ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দোয়ায় আল্লাহ এবং তার মাঝে আসমানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তারপরে দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা হয়। সুতরাং দোয়া করার পরে দরুদ পাঠ করতে হয় যাতে করে এই দোয়াটা আল্লাহর নিকটে পৌঁছে যায়।
আমরা অনেক সময় দোয়া করার এই আদবগুলো রক্ষা না করার কারণে অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, এবং দোয়া করার পরে আমরা প্রচণ্ড হতাশ হয়ে যাই। দোয়া কেন কবুল হচ্ছে না? 2 দিন 3 দিন পরেই আমরা হতাশ হয়ে যাই, দোয়া কবুল হচ্ছে না। যারা দুনিয়ামুখী, মান জাদ্দা ওয়াজাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চেষ্টা করে সে পায়। আপনি হালাল খাওয়ার চেষ্টা করছেন, আপনি চাকরি পাবেন না। হালাল খাওয়ার চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে বারবার পরীক্ষা করছেন। এই বান্দা যত চেষ্টা করছে হালাল খাওয়ার জন্য, আল্লাহ তাআলা তার জন্য পথকে আরো কঠিন করে দিচ্ছেন। এই বান্দা যত ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে আরো বেশি কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু যিনি দুনিয়ার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাকে অঢেল দিয়ে দিয়েছেন, অসংখ্য দিয়ে দিয়েছেন। সে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। আল্লাহ তাআলা তাকে অসংখ্য সম্পদ দিয়েছেন, হয়তো সামাজিক তাকে মর্যাদা দিয়েছেন। কিন্তু যে বান্দা হারামের ভয়ে, আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকে, একমাত্র হালাল খাওয়ার আকাঙ্ক্ষা রাখে, এই বান্দাকে আল্লাহ হয়তো এতটা দেননি। যখন কোনো পাপী বান্দা কোনো চেষ্টা করে, আল্লাহ দিয়ে দাও, ও যা চায় তাকে দিয়ে দাও। ওয়া মা লাকুম ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়াতে সে যা পাচ্ছে পাক, আখিরাতে তার কোনো অংশ নেই। কিন্তু যখন কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে চায়, যখন কোনো দরিদ্র বান্দা আল্লাহর কাছে 2 হাত তুলে কায়মান বাক্যে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তাআলা বলে, একটু দাঁড়াও বান্দা, আমার কাছে আরেকটু চা, আরেকটু চা, আরেকটু চা, আরেকটু ধৈর্য ধারণ করো। আমি তাকে তার চেয়ে উত্তম কিছু, সে যা চাচ্ছে তার চেয়ে উত্তম কিছু দিয়ে তাকে আমি সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ধৈর্যহীন হয়ে যাই, 2 দিন যাওয়ার পরে আর চাই না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সবচেয়ে আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হারালেন, তখন তিনি বললেন, ফাসাবরুন জামিল, আমি আল্লাহর কাছে উত্তম ধৈর্য ধারণ করলাম। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। 25-30 বছর পর তিনি মিশরের বাদশা হলেন। এরপর তার ভাই ইয়ামিন, তাকেও ইউসুফ আলাইহিস সালাম তার কাছে রেখে দিলেন। তার ভাইরা এসে বলল, ইয়ামিনও হেরে গেছে, ইয়ামিনকে বাদশা আটকে রেখেছে। তখন তিনি বললেন, হয়তো আল্লাহ তাআলা আমাকে সবাইকে একসাথে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই 25 বছর পরেও তিনি আল্লাহর উপরে এই ভরসাটা রেখেছেন। বিনিময়ে কি হলো? আল্লাহ তাআলা তাকে সবাইকে তার সামনে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন তার স্বামীকে রেখে, স্বামী যখন যুদ্ধে শহীদ হয়েছেন, তিনি কান্নাকাটি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন, ইয়া উম্মে সালামা, তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি কেন করছো? উম্মে সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা তুমি পাঠ করো, তাহলে আল্লাহ, তুই যা হারিয়েছো আল্লাহ তোমাকে এর চেয়ে দ্বিগুণ আল্লাহ তাআলা দিবেন, এর চেয়ে কল্যাণ কিছু আল্লাহ তাআলা তোমাকে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার স্বামী আমার পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ ছিল। এই মক্কার সবচেয়ে ভদ্র মানুষদের মধ্যে একজন ছিল আমার স্বামী। তার চেয়ে পৃথিবীতে আর আমার কাছে কি দামি আছে? আল্লাহ এমন কি দিতে পারেন যার চেয়েও আমার কাছে দামি? রাসূল বললেন, তুমি এই দোয়াটা পাঠ করতে থাকো। তিনি এই দোয়া পাঠ করলেন। পরবর্তীতে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। দোয়া, বান্দা যখন দোয়া করে তার দোয়া কবুল হয় যদি সে দোয়ার মতো করে দোয়া করতে পারে। এরপর উমামা রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদের কোণে গিয়ে একেবারে বিনীত হয়ে মসজিদের এক কোণায় বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুট করে সেদিন মসজিদের নববীতে ঢুকেছেন। তিনি কখনো ওই সময় মসজিদে সাধারণত ঢোকেন না। ঢুকে বলছেন, ইয়া উমামা মা লাকা ইয়া উমামা, হে উমামা, তোমার কি হয়েছে? এইভাবে তুমি জীর্ণ শীর্ণ হয়ে একেবারে মসজিদের এক কোণে বসে আছো, কি হয়েছে? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণগ্রস্ত, পাওনাদার এসে আমার কাছে বারবার তার ঋণ চাচ্ছে, কিন্তু আমি তো ঋণ পরিশোধ করতে পারছি না। আমি কি করব নিরুপায়? আমি আল্লাহর কাছে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তুমি এই দোয়াটা পাঠ করো,
আল্লাহ তাআলাই তোমার ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কয়েকদিন এই দোয়াটা পাঠ করার পরেই দেখলাম কিভাবে যেন আমার ঋণটা পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাতে উলামায়ে কেরাম বলছেন, আবু উমামা এমন কি দোয়া করলেন যেই দোয়ার কারণে আল্লাহ তাআলা রাসূলকে তার নিকটে গিয়ে তারপরে দোয়া শিখিয়ে দিলেন। তিনি চাইলে রাসূলের কাছে যেতে পারতেন, রাসূল তাকে দোয়া শেখাতে পারতেন, কিন্তু রাসূলকে স্বয়ং তার কাছে পাঠিয়ে আল্লাহ তাআলা তার দোয়া শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নিজের সবচেয়ে প্রিয় জিনিস হারিয়েছেন, নিজের পিতার মৃত্যুর সংবাদ কানে এসেছে ফোনে, নিজের স্ত্রী বিয়োগের কথা কানে এসেছে, নিজের সন্তানের অ্যাক্সিডেন্ট হওয়ার সংবাদ কানে এসেছে। আলহামদুলিল্লাহ পাঠ করুন, সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে যত অভিযোগ আছে আল্লাহর কাছে পেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ ওই বস্তু, যে বস্তু আপনি হারিয়েছেন তার চেয়ে কল্যাণ কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের প্রিয় জিনিস হারানোর সাথেই আল্লাহকে ভুলে কান্নাকাটি করি, অর্থ কষ্টে পড়লে আগেই প্ল্যান করি কার কার কাছে ঋণ চাইতে হবে। টাকা যদি না থাকে 10 জনের কাছে ফোন ঋণ করার জন্য। একটু ধৈর্য ধরে, অভাব অনটন একটু ধৈর্য ধরা চাই, আল্লাহর কাছে একটু বলতে হবে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আমি আপনার কাছে এই হাত তুলেছি, আমি কোনো বান্দার দিকে মুহতাজ হতে চাই না, হে আল্লাহ আপনি আমার অভিভাবক হয়ে যান। যখন বান্দা তার সব কিছু দিয়ে আল্লাহর উপরে ওই বান্দা যখন নির্ভরশীল হয়ে পড়ে, যখন আল্লাহ এটা বোঝেন যে এই বান্দা শুধু আমার উপরে নির্ভর করে আছে আর কারো তোয়াক্কা করছে না, আল্লাহ অবশ্যই ওই বান্দাকে তখন সাহায্য করেন। কিন্তু আমরা দোয়ার মতো করে দোয়া করতে পারি না। ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ এটা বলে শেষ করে দিচ্ছেন। ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দোয়ার ক্ষেত্রে বিপদ যখন আসে তখন দোয়ার কিছু শক্তি আছে। দোয়া বিপদে যখন বান্দা দোয়া করে তখন এই দোয়ার সাথে এই বিপদের কয়েকটা অবস্থান হয়, 3টা অবস্থান হয়। এক, আইয়াকুনা আদ-দুআউ আকওয়া মিনাল বালা ফায়াদফাউহু, যদি দোয়াটা বিপদের চেয়ে শক্তিশালী হয়, ওই বান্দার নিকটে এত বড় বিপদ এসেছে, তারপরে ওই বান্দা এতটাই তাওয়াক্কুল নিয়ে, এতটাই আল্লাহর প্রতি ভরসা নিয়ে, আল্লাহর প্রতি নিজেকে সুপর্দ করে দিয়ে এত মজবুতভাবে দোয়া করেছে যে এই দোয়াটা ওই বিপদের চেয়ে শক্তিশালী হয়ে গেছে, তখন কি হয়? ইয়াদফাউহু, তখন এই দোয়া ওই বিপদকে প্রতিহত করে দেয়। সুবহানাল্লাহ। 2, আন ইয়াকুনা আদ-দুআউ আদআফা মিনাল বালা, যদি বিপদ ওই বান্দাকে স্পর্শ করেছে কিন্তু ওই বান্দা দোয়াও করেছে, কিন্তু হয়তো এত মজবুতভাবে দোয়া করতে পারেনি, কিন্তু দোয়া করেছে। রাসূল ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, قد يخففه ولو كان ضعيفا, তখন ওই দোয়াটা ওই বিপদকে দুর্বল করে ফেলে, যদিও ওই দোয়াটা বিপদের চেয়ে দুর্বল হয়। সুবহানাল্লাহ। আপনার নিকটে যত বড় বিপদ আসার কথা ছিল, দোয়ার কারণে আপনার দোয়া হয়তো বা দুর্বল, হয়তো বা আল্লাহর প্রতি এতটাও খুব বেশি তাওয়াক্কুল নিয়ে হয়তো আমরা দোয়া করতে পারিনি, তখন আল্লাহ তাআলা ওই বড় বিপদকে এই দোয়াটা কমিয়ে ফেলে, তো ওই দোয়ার শক্তি থাকে। এরপরে ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন, এরপরে দোয়া এবং বিপদের শক্তি যখন একই হয়, বিপদ মজবুত দোয়াও মজবুত, উভয়ের শক্তি একই রকম, ইয়াতাকাওয়ামু কুল্লু ওয়াহিদিন মিনহুমা, তখন প্রত্যেকেই দোয়া এবং বিপদ উভয়ের সাথে ঝগড়া হয়, একজন আরেকজনকে মুক্ত করতে চায়, বিপদ ওই ব্যক্তিকে স্পর্শ করতে চায়, দোয়া তাকে প্রতিহত করতে চায়, অর্থাৎ দোয়ার শক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরু ইল্লা দুআ, দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, প্রথমে আল্লাহর নিকটে প্রশংসা, দ্বিতীয়ত রাসূলের প্রতি দরুদ, তৃতীয়ত নিজের অভাব অনটনের কথা, নিজের দরিদ্রতা, আল্লাহর নিকটে নিজের অসহায়ত্ব প্রকাশ করে, এরপরে নিজের চাওয়া পাওয়া, এরপরে মানুষের জন্য দোয়া করা, এরপরে আবার রাসূলের প্রতি দরুদ পাঠ করে
দোয়াটাকে শেষ করা এবং সর্বশেষে বলা রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি যে দোয়াগুলো করলাম, আল্লাহ আপনি এই দোয়াগুলো কবুল করুন, নিশ্চয় আপনি সকল দোয়া শুনে থাকেন। সুতরাং প্রত্যেক বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তো আমাদেরকে আমাদের পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসেন। আমরা চাইলে কেন আল্লাহ দিবেন না? আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে হবে। যেখানে রাসূলের দোয়া কবুল হতে দেরি হয়েছে, যেখানে অন্যান্য নবীদের দোয়া কবুল হতে দেরি হয়েছে, সেখানে আপনি আপনার দোয়া কবুল হতে একটু দেরি হবে। এমন অনেক দোয়া করে ফেলি আমরা, যেই দোয়াগুলো আমাদের জন্য কল্যাণকর নয়। আপনার বাচ্চা যদি সুই নিয়ে খেলাধুলা করে, ছোট বাচ্চা, তখন আপনি তার কাছ থেকে সুইটা কেড়ে নেন। কেন? কারণ ওই বাচ্চা তার সুই দিয়ে ক্ষতি হতে পারে। কিন্তু বাচ্চা তখন কি মনে করে, বাবা আমার কাছ থেকে আমার খেলনার জিনিস কেড়ে নিয়েছে। সে তখন তাৎক্ষণিকভাবে কিছুটা রাগ করে অথবা অভিমান করে, কারণ সে জানে না। এভাবেই বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, কোন জিনিসটা বান্দার জন্য উপযোগী হবে, কোন জিনিসটা এখন উপযোগী হবে, অথবা এখন না দিয়ে 5 বছর দিলে ওই বান্দার উপকার হবে, এটা আল্লাহ ভালো জানেন। আমি সবসময় যা চাচ্ছি তা সবসময় আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যেই জিনিসকে অপছন্দ করো, হতে পারে তার মধ্যেই তোমাদের কল্যাণ আছে। আসা আন তাকুনু শাইআন ফাহুয়া শাররুল লাকুম, অথবা তোমরা যে জিনিসকে পছন্দ করো, হতে পারে তার মধ্যে তোমাদের কল্যাণ নাই, অকল্যাণ আছে। সুতরাং দোয়া করলে যদি কবুল না হয়, মনে করতে হবে হয়তো আমি যে দোয়াটা করেছি এটার মধ্যে হয়তো আমার কোনো কল্যাণ ছিল না, আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। সুতরাং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি কোনো বান্দা দোয়া করে, অবশ্যই তার দোয়া কবুল হয় দ্রুত অথবা দেরিতে, ওই বান্দার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেন এই দোয়ার আদবগুলো লক্ষ্য রেখে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر المسلمين والمسلمات في كل مكان. اللهم احفظ المسلمين والمسلمات في سوريا وأركان وفلسطين. اللهم احفظ المسلمين والمسلمات في كل مكان خصوصا في بلادنا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.